আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন এক কথায় জবাব দেওয়ার জন্য যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা কেন হলো, তাহলে অধিকাংশ মানুষ যে জবাব দিবে সেটি হলো ইউক্রেন ন্যাটোর সদস্য হতে চেয়েছিল। রাশিয়া চায়নি যে ন্যাটোর সদস্য ইউক্রেন হোক। ফলে তাদের ভেতরে একটা যুদ্ধ লেগে গেছে। কেন রাশিয়া চায়নি? কারণ রাশিয়া তার জাতীয় নিরাপত্তার বিষয়টিকে সামনে নিয়ে এসেছে, বড় করে দেখেছে। তাহলে ন্যাটোতে ইউক্রেন যোগ দেবে, এই একটা বিষয়কে ধরে এত বড় একটা যুদ্ধ লেগে গেল। 4 বছর ধরে যে যুদ্ধ চলছে, যার কোনো মীমাংসা হচ্ছে না। শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চেষ্টা করে একটা যুদ্ধবিরতি করতে পারছেন না। তাহলে মূল বিষয় ছিল তো ন্যাটোতে যোগ দেয়া না দেয়া। এখন জেলেনস্কি 3 বছর পর এই যুদ্ধ পার হয়ে এসে বলছেন যে তিনি ন্যাটোতে যোগ দিতে চান না। কেন তিনি ন্যাটোতে যোগ দিতে চান না? তিনি কি চাইলেই ন্যাটোর মেম্বার হতে পারবেন? এই প্রশ্নটি আগে আলোচনা করি। জেলেনস্কি এমন একটা অবস্থানে এখন আছেন যে তিনি চাইলেই ন্যাটোতে যোগ দিতে পারছেন না। কারণ হলো যে পৃথিবীর সবচেয়ে পুরনো এই সামরিক জোটে যোগ দিতে হলে এর যারা সদস্য রাষ্ট্রগুলো রয়েছে, অর্থাৎ 32টি দেশের সবাইকে একমত হতে হবে, সম্মতি দিতে হবে যে তারা ইউক্রেনকে ন্যাটোর সদস্য হিসেবে দেখতে চায়। অন্ততপক্ষে ন্যাটোভুক্ত 7টি দেশ, 7 কান্ট্রিজ রয়েছে যারা চায় না যে ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পাক। একটি দেশের নাম আপনারা সবাই জানেন, সেটি হলো হাঙ্গেরি। আরেকটি দেশের নাম আপনারা জানেন, সেটি হলো বলিভিয়া, স্পেন। এরকমভাবে 7টি দেশ আছে। এমনকি যুক্তরাষ্ট্রের তরফ থেকেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন যে ন্যাটোর উচিত হবে না ইউক্রেনকে সদস্যপদ দেয়া। আবার ধরুন জো বাইডেন সমর্থন করতেন ইউক্রেনকে, কিন্তু তিনি মুখে মুখে সমর্থন করেছেন ন্যাটোর সদস্য পদ হিসেবে ইউক্রেনকে অন্তর্ভুক্ত করার জন্য কোনো রকম স্ট্রং পেপার তিনি তৈরি করেননি বলেই এখন গণমাধ্যম সূত্রগুলো থেকে জানা যাচ্ছে। আর ডোনাল্ড ট্রাম্প এসে তো স্পষ্টই বলছেন যে তিনি ন্যাটোতে ইউক্রেনকে দেখতে চান না। এই যুদ্ধটা তিনি বন্ধ করতে চান। এটা একটা অযথা যুদ্ধ বলে তিনি মনে করেন। আবার এই পরিস্থিতিতে এসে জেলেনস্কি এই যুদ্ধ বন্ধ করার জন্য তার তরফ থেকে একটা কম্প্রোমাইজ হিসেবে এই ন্যাটোতে যোগ না দেওয়ার যে সিদ্ধান্ত, সেটি জানাচ্ছেন। সত্যি কি তিনি এটি অনেক বড় ধরনের একটা ছাড় দিচ্ছেন? তিনি এমন একটা বিষয় ছেড়ে দিচ্ছেন যে বিষয়টি তার আসলে নাই, মানে হাতে নেই। তিনি হয়তো একটা ন্যাটো সদস্যপদ পেতে পারতেন, এমন একটা বিষয়কে তিনি ছাড় দিচ্ছেন। আবার সেটি নিঃশর্তভাবে ছাড় দিচ্ছেন না। এর বিনিময়ে তিনি একটা দ্বিপাক্ষিক নিরাপত্তা গ্যারান্টি চান। কার কাছে? যুক্তরাষ্ট্রের কাছে, ইউরোপের কাছে, কানাডার কাছে, এমনকি জাপানের কাছেও। এবং যুক্তরাষ্ট্রের কাছে তিনি এমন নিরাপত্তা চান যেটা ন্যাটোর 5 ধারা অনুযায়ী হবে। ন্যাটোর 5 ধারা হলো একটা সম্মিলিত প্রতিরোধের কথা বলে। অর্থাৎ ন্যাটোভুক্ত একটা দেশ আক্রান্ত হলে সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে, সবাই মিলে যুদ্ধে জড়িয়ে পড়বে, এরকম একটা সম্মিলিত প্রতিরোধের বিষয় আছে ন্যাটোতে। তাহলে এই 5 ধারাতে, তাহলে যুক্তরাষ্ট্রের কাছে দ্বিপাক্ষিকভাবে জেলেনস্কি এমন একটা বিষয় চান যে রাশিয়া যদি আবারও ইউক্রেনকে আক্রমণ করে, তাহলে যুক্তরাষ্ট্র নিজেকে আক্রান্ত ভেবে এসে যুদ্ধ জড়িয়ে পড়বে। কোন শর্তের বিনিময়ে? যে সদস্যপদ তিনি কখনো পাননি, পাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে, সেটি ত্যাগ করার মাধ্যমে। আবার ধরুন জেলেনস্কির হাতে যা আছে তা কি তিনি ধরে রাখতে পারছেন? না। যেমন ধরুন ইউক্রেনের 20 ভাগ জায়গা ইতিমধ্যে রাশিয়ার কাছে চলে গেছে। ডনবাসের 80 থেকে 90 ভাগ জায়গা বলা হচ্ছে যে রাশিয়ার দখলে চলে গেছে। স্বীকৃতি দেয়া হোক বা না দেয়া হোক, সেটা রাশিয়া দখল করে নিয়েছে, তার দখলে আছে। এবং বাকি জায়গাটা যেভাবেই হোক জোর করে হলেও দখল করে নেওয়ার জন্য ভ্লাদিমির পুতিন প্রতিশ্রুতি জানিয়েছেন। এই জায়গা নিয়ে যুক্তরাষ্ট্র স্পষ্ট বলে দিয়েছে যে হ্যাঁ, ডনবাস ছেড়ে দেওয়া উচিত। এমন একটা শান্তি পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্প করেছেন যে শান্তি পরিকল্পনায় এটি বলাই আছে যে ডনবাস রাশিয়াকে ছেড়ে দিতে হবে, ইউক্রেনের সেনাবাহিনীকে কমিয়ে ফেলতে হবে। এরকম একটা পরিস্থিতিতে এসে জেলেনস্কি যখন বলেন যে তিনি ন্যাটোর সদস্যপদ চান না, এটি তার পক্ষ থেকে একটা সমঝোতা, তখন সত্যি সত্যি কি এটি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য কোনো রকম অর্থ তৈরি করে বা কোনো রকম প্রভাব ফেলে? আপনাদের কি মনে হয়? সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।